টোপে রাজ্যে 6টি বিধানসভার উপনির্বাচন নির্বিঘ্নেই সম্পূর্ণ হয়ে গেল বাঁকুড়া জেলায়। শেষ পাওয়া খবর প্রায় ৭৪% ভোটদান হয়েছে তালডাংরা বিধানসভা এলাকাতে। এদিকে ভোটাধিকার প্রয়োগ করলেন তালডাংরা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। রাজ্যে 6টি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে, আজকে তার মধ্যে তালডাংরা বিধানসভাতেও উপনির্বাচন হচ্ছে। ফাল্গুনী সিংহবাবু তার নিজের এলাকায় সিমলাপালে 224 নম্বর শালবনী প্রাথমিক বিদ্যালয় বুথে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান করে বেরিয়ে এসে তৃণমূল প্রার্থী সাংবাদিকদের বলেন, উৎসবের মেজাজে ভোট হচ্ছে, কোনো সমস্যা নেই। সিপিএম এবং বিজেপি অপপ্রচার করার চেষ্টা করেছিল, নির্বাচনী প্রচারে গিয়ে কিন্তু তারা সফল হয়নি। এই বিধানসভা এলাকায় সব দিনেই শান্তিপূর্ণ ভোট হয়ে আসছে, এবারেও হবে। তবে নিজের জয়ের ব্যাপারে 200% আশাবাদী বলেই দাবি করেন তিনি। না, ভোটের যে উৎসবের যে মেজাজ থাকে ভোটের সময়, সেটা সকালেই শুরু হয়ে গেছে। বিভিন্ন বুথ থেকে যেটুকু খবর পাচ্ছি সব ঠিকঠাক আছে। দু একটা জায়গায় ছোটখাটো সমস্যা হয়েছিল, মিটে গেছে। আর মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন অনেকদিন ধরেই। ভোট ভালো হবে নিয়ে নিশ্চিত। কেন্দ্র বাহিনী রয়েছে, কতটা চাপে আছে? কেন্দ্রীয় বাহিনী থাকুক, কেন্দ্রীয় বাহিনী থাকার সঙ্গে কি সমস্যা? যারা মনে করছেন কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করতে পারবো না, তো তাদের ব্যাপার তারা ভাববেন। আমাদের যারা কর্মী সমর্থক আছেন তারা জায়গায় আছেন, গ্রাউন্ডে আছেন, তারা ভোট করাচ্ছেন। বিরোধী দলের নেতারা বা যারা প্রার্থী রয়েছেন তারা বারবার অভিযোগ করেছেন যে আপনাদের নাকি বুথ দখলের ব্যাপারটা করবেন। এবং দেখুন, কর্মী না থাকলে, এলাকায় জনভিত্তি না থাকলে যে আতঙ্কটা দিয়ে পার পাওয়া যায়, সেটা হচ্ছে এই ধরনের আতঙ্ক যে বুথ দখল হবে, বুথ জ্যাম হবে, ওখানে আমাদের কর্মীদেরকে মারধর করা হচ্ছে। গত 2-3 দিন ধরে বিজেপি যে নোংরা খেলাটা এখানে খেলার চেষ্টা করেছিল, সেটা তৃণমূল কংগ্রেস রুখে দিয়েছে। গোটা রাত পাহারায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিলেন, ফলে বিজেপির আর কিছু করার নেই। আর এখানে এই বিধানসভা ক্ষেত্রে এই ধরনের ঘটনা অতীতেও কখনো ঘটেনি, অন্য কোথাও ঘটে কিনা আমার জানাও নেই। জয়ের পক্ষে কতটা আশাবাদী? প্রথম দিন যা বলেছিলাম 200% লিড বাড়ছে। শীতের মেজাজে ভোট একটু অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। এমনিতে তো সমস্যা কিছু নেই, দিনটা ছোট, যদিও মেশিনে ভোট হচ্ছে, হয়ে যাবে। পোলিং পার্সোনালদের একটু সমস্যা তো বটেই, রাত্রেবেলায় থাকা, ভোর উঠে তৈরি হওয়া, বাদ বাকি এমনি কোনো সমস্যা নেই। এখনো পর্যন্ত কি কোথাও কি কোনো খবর এসছে না, ঝামেলার খবর আসেনি। দু এক জায়গায় ইভিএম এর প্রাথমিক সমস্যা হয়েছিল, সেগুলো মিটে গেছে। দু এক জায়গায় ভোট গ্রহণ কেন্দ্রে লাইটের অভাব ছিল, সেগুলো খবর পাওয়ার পরে জানিয়েছিলাম প্রশাসনকে, দ্রুত ব্যবস্থা নিয়ে মিটিয়ে ফেলেছে। আরেকটা কথা, যে এই এলাকার যখন আপনি মানে বিধায়ক হিসেবে জয়ী হবেন, তখন কি কি উন্নয়ন করবেন? সে কথা পরে হোক, কারণ উন্নয়নটা তো কিভাবে করতে হয় তার একটা রোডম্যাপ আমরা অনেক আগে থেকে তৈরি করে রেখেছি, সেটাকে আর একটু গতি দেবো, এটা আমি প্রথম দিন থেকেই বলে আসছি। মানুষের সমস্যার কথা শুনবেন। একদম, শোনাটা আমার কি বলবো, নেশা। আমি বলি কম, শুনি বেশি।